বর্তমানে যে বিদ্যমান মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহের এরিয়া আরও বেড়ে যেতে পারে আগামী 20 তারিখ থেকে। সিলেট এবং চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আর রংপুর বিভাগ ছাড়া দেশের প্রায় সব বিভাগেই মৃদু থেকে সিভিয়ার হিটওয়েভ চলছে। এর মধ্যে হচ্ছে দুটো জেলা, বিশেষ করে আপনার হচ্ছে চুয়াডাঙ্গা এবং বাগেরহাট, এই দুটো জেলাতে তীব্র তাপপ্রবাহ চলছে এবং অন্যান্য যে বিভাগ বা জেলাসমূহ আছে সেগুলোতে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ চলছে এবং এই তাপপ্রবাহ আরও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আমরা আশা করছি যে আগামী 18 তারিখ তাপমাত্রা সামান্য একটু কমার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেশের আপনার সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় তাপমাত্রা সামান্য কমতে পারে। ফলে ওই এলাকায় যে তাপপ্রবাহের যে এরিয়া, সেই এরিয়াটা সামান্য কমে যেতে পারে, কিন্তু গেলেও সেটি আবার 20 তারিখ থেকে তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে যে বর্তমানে যে বিদ্যমান মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহের এরিয়া আরও বেড়ে যেতে পারে আগামী 20 তারিখ থেকে। আর আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে বৃষ্টি হলেই তাপমাত্রা কমবে কিনা। বর্তমান সময়ে যে বৃষ্টি, এই বৃষ্টিগুলো কিন্তু খুব স্বল্প সময় স্থায়ী হয়। অধিকাংশ সময় দেখা যায় যে মানে বৃহত্তর পরিসরে কিন্তু কোনো বৃষ্টি নাই। অনেক সময় লোকালাইজড কিছু সেল তৈরি হয়, ওখানে আধা ঘন্টা 45 মিনিট বৃষ্টি হয় কিন্তু শেষ হয়ে যায়। ফলে এই এত অল্প পরিমাণ বৃষ্টি হলে হয়তো বা অল্প সময়ের জন্য তাপমাত্রাটা কমে যেতে পারে, কিন্তু সেটা একদিন সর্বোচ্চ স্থায়ী হতে পারে, এরপরে তাপমাত্রাটা আগের অবস্থানেই ফিরে আসে। অর্থাৎ আমরা বলতে পারি যে সহসাই যে তাপপ্রবাহ চলছে সেটা একেবারে প্রশমিত হয়ে যাওয়ার সম্ভাবনা আপাতত নেই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।